এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্যার, এই রায়ের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতির বিষয়ে কি কোনো বার্তা আছে কিনা, আলাদা বার্তা? বার্তা তো সবার জন্যই আছে যে আপনি যা করেন আইনের গণ্ডির মধ্যে থেকে করেন, আপনি যা করেন পাশবিকতা দেখানোর কোনো জায়গা না, আপনার মনুষ্যত্ব জাগরণ করতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ যেটা, সেটা ডিটেলস রায়ে আসবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। এটাই পর্যবেক্ষণ। পুরো রায়টা 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। আদালত রায়টা রিলিজ করলে তখন আমরা নকল তুলব, আমরা আমাদেরটা তুলব, তারা তাদেরটা তুলে নিয়ে করবেন। আইনি যে প্রক্রিয়া আছে, আমরা তাদের আইনগত সমস্ত অধিকার নিশ্চিত করতে চাই। এইভাবে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানে জেল থেকে পালালো এবং অনেকদিন পর কারা কর্তৃপক্ষ সেটা মানে প্রকাশ করলো, এই বিষয়টাকে আসলে কি হবে? এইটা আমার রেকর্ডে আসেনি, আমার কাছে আসেনি। আমি পত্রিকা আপনাদের মতোই দেখেছি, মিডিয়াতে। যদি এরকম ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই কারা কর্তৃপক্ষ এটা তদন্ত করবেন এবং তাদের আইনানুগভাবে যা করণীয় সেটা করবেন। আর উনি যেদিন ধরা পড়বেন সেদিন থেকেই ওনার সমস্ত অধিকার যেটা আছে সেইটা দিয়েই আমরা আইনিভাবে পদক্ষেপ নেব।